নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। ভিডিওটা শুরু করার আগে একটা কমেন্টসের কথা বলি। একজন ভাই, আমি সকালবেলা ফেসবুকে একটা কমেন্টস করি যে এইটার আমি রিপ্লাই দেবো। কিসে রিপ্লাই দেবো আপনারা বুঝতেই পারবেন। তো সেখানে মহাদেবের কথা যেই উল্লেখ হয়েছে, সত্যিকারের মনটা কোনো জায়গায় যেন ডিস্ট্রাকশন ছিল, শান্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাই এরকম ভালো কমেন্টস করার জন্যে। কিন্তু আমার মনে হয় একটা রিপ্লাই দেওয়া উচিত, কারণ আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো বসবাস করছি, এনার্জি ওয়ার্ল্ডে এত কিছু প্রবলেম নয়। ব্যাপারটা হচ্ছে যে একটা কেস আছে, যে ধরনের কন্ট্রোভার্সির মধ্যে আমি পড়তে চাই না, তো এখানে কিন্তু ইঙ্গিত ছিল পড়বার। ভালো করে শুনবেন। এবার এটাকে আপনি মনে করতে পারেন, প্রথমেই বলে রাখছি, ঢপ বা ইত্যাদি। আমাকে ডাকা হয়, আমি যাই, সেখানে একটা প্রথম ডাউট হয় আমার, যে তার কাছে সেই চ্যানেলের একজন ওনার ডেকে পাঠায়। দুটো চ্যানেলের মধ্যে কথা, আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, আপনারা প্রচন্ড বোঝনদার, আপনারা বুঝে যাবেন। তো তার ফ্যামিলিগত কিছু প্রবলেমের জন্য সে আমাকে ভরসা করেছে, আমাকে ডেকে নিয়ে গেছে, তার কাছে অনেক লোক আছে, সে আমাকে সিলেক্ট করেছে। ডাউট হয় এখানে একটা। যখন কেস আমি শুনি, শোনার পর আমি আমার গুরুকে, প্রত্যেকটা কেস হিলিং বলুন বা কোনো কিছু বলুন, আমি আমার গুরুর সঙ্গে পরামর্শ করেই কাজ করি। তো সেখান থেকে রিজেকশনের আসে, যে যেভাবেই হোক কেসটাকে আমি হ্যান্ডেল করবো না, কাটিয়ে দেওয়ার জন্য। তবু আমি দু একদিন তাদের সঙ্গে যতটা আমি গাইড করতে পারি আমি করেছি। আমার দেখুন, এই যে এবার আসছি আমি মেন পয়েন্টে। ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমি যা দেখছি, এটা আমার আইডিয়া ছিল না যে এটাতেও তো একটা ফাস্ট ট্র্যাক কোর্টের মতন হয়ে গেছে। কেউ আমার আপনারা যারা কমেন্টস করছেন না, যে আমি ফ্রড, আমি ফেক, আমি এই করেছি, আমি তাই করেছি। আর বাই দা ওয়ে বলে রাখি, দেবদীপ মিত্রর সঙ্গে আমি ৫-৬টা কেস খালি হ্যান্ডেল করেছি, সেটা জানুয়ারি থেকে আপ টু কোন মাস অব্দি জানি না। এখন ওনার সঙ্গে আমার এমনি ওই ৯ মাসে ৬ মাসে একবার হাই হ্যালো হয়, বাকি কোনো কেস আমি হ্যান্ডেল করছি না ওনার। সেই জন্য প্লিজ এই যে কমেন্টস গুলো আপনারা অরান মাইন্ডসে করছেন না, যে দেবদীপ মিত্র সাগরে সাধক শান্তনু দাস, ফার্স্ট হচ্ছে আমার কোনো তন্ত্রের কোনো বেশভূষা দেখতে পাবেন না, গলায় একটা কোনো হার পর্যন্ত নেই, হাতে হাতে কিছুই নেই। কিন্তু আমি মহাবিদ্যার হিলিং করি বলি, তন্ত্রের সঙ্গে যুক্ত বলি, কিন্তু কোনো রকম আমি এভিডেন্স আপনাদের শো করিনি। ঠিক আছে? হ্যাঁ, যেহেতু মহাবিদ্যার সঙ্গে যুক্ত, রোগ মানুষ রিলেট করে নেয় তন্ত্র, এটা ভুল নয়। বাট এটা একটা ক্লিয়ার করলাম যে ওনার সঙ্গে আমি কোনো কেস হ্যান্ডেল করছি না, বা ওনার কোনো কেস আমার কাছে আসছে না। ঠিক আছে? আমি ইন্ডিভিজুয়াল, আমার একটা ছোট প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজ আছে, ইউটিউবে আমি বেশি অ্যাক্টিভ নয় এই ক্ষেত্রে। কারণ দেখুন, গ্যাপ যায় আমার ভিডিও, কিন্তু আমি ফেসবুক পেজে কনসিস্টেন্সি মেনটেন করি এবং সেখানে বিভিন্ন রকম ইনফরমেশন দিই মানুষকে ফ্রি অফ কস্ট। এই যে জাজমেন্ট গুলো করছেন না, আমি এখন তো আমার মনে হচ্ছে আমি বোধহয় আমি নিজেকে এত চিনি না। বাবা মা, যে মা জন্ম দিয়েছে, বাবা মা জন্ম দিয়েছে, ওয়াইফ, সেও আমাকে এত ভালো চেনে না যে যতটা আপনারা ভালো। আমি মনে করব, বলবো আপনাদের, এখানে আমাকে যারা শুনছেন, সে যে কোনো জায়গা থেকে হোক, এখানের মধ্যে কোনো লয়ার থাকলে, সেটা ক্রিমিনাল হোক বা সিভিল হোক, আপনি এবার কোর্টে কেস না দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন। এই সমস্ত চ্যানেলগুলোতে ফাস্ট ট্র্যাক কেস হ্যান্ডেল হয়ে যাবে। কে খুন করেছে, কে মার্ডার করেছে, কে রেপ করেছে, সব ইনস্ট্যান্ট রেজাল্ট বেরিয়ে আসবে। ঠিক আছে? কারণ মানুষ কমেন্ট পাস করতে এত উৎসুক হয়ে থাকে না। আমার মনে হচ্ছে যে ওই চ্যানেলের সমস্ত কেস আমি হ্যান্ডেল করেছি। ঠিক আছে? যাই হোক, লিগাল পোর্শন আমি পরে আসছি, কারণ এরপরে চলতে থাকলে তো লিগালি আমাকেও কিছু স্টেপ নিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই কেসটা আমি হ্যান্ডেল করিনি, আমি তাকে যেভাবেই হোক কাটিয়েছি। এবং হ্যাঁ, আমার সঙ্গে যারা এখন ওতপ্রোতভাবে যুক্ত প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজ থেকে, তাদের মধ্যে অনেকেই বলে, দাদা বাড়িতে একবার ডেকে যান। একজন আছেন ভদ্রলোক, তার এখন হিলিং আরম্ভ হয়েছে। আমি কিন্তু সবাইকে বলছি, বেশিরভাগ বলছি আমাকে যারা ফেসবুক থেকে ফলো করেন তাদেরকে টার্গেট করে। কারণ যে ভাই কমেন্টসটা করেছেন, এবং অনেকেই কমেন্টস, দু একজন কমেন্টস করেছেন, একজন কমেন্টস করেছেন আমি কাজ করিনি, কিন্তু তলায় যেটা লিখেছেন যে আমার দ্বারা সবার ভালো ভালো লাগলো। দেখুন, কাজ করিনি আলাদা ব্যাপার, সে কিন্তু কোনো বাজে মন্তব্য করেনি। এখন বলবেন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছেন, বাজে মন্তব্য না, আমি বাজে মন্তব্য নেবার জন্য, কিন্তু আগে তো জিনিসটা করি, তাই না? আগে করতে হবে, তারপর তো আপনি বলবেন। আর আমি যদি কি বলবো, এই প্রমাণ কিছু দিতে আসিনি, কিন্তু কিছু রিপ্লাই দিতে চাই, সেটা পরপর আসছি।
তো ওনার বাড়িতে প্রায় 3 থেকে 4 মাস, আগস্টের আগে বোধহয় জুন জুলাই থেকে আমার সঙ্গে কানেক্ট করেছেন, বাড়িতে এসেছিলেন কনসালটেন্সি নিয়ে। আজ যাবো কাল যাবো পরশু যাবো, কিন্তু তার মুখ দিয়ে কোনোদিন শুনিনি যে এই যে একটা কথা উঠেছে যে আমি কেসকে লেন্দি করি। তারও একটা কারণ আছে, একটা কেসের রুটে যাওয়ার দরকার থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, যে এইরকম না যে আপনার থেকে শুনলাম আর আমি গিয়ে আপনার বাড়িতে যজ্ঞ করে দিয়ে চলে আসলাম বা কিছু একটা বলে দিলাম, তা নয়। কিন্তু অনেক সময় কিছু বাধা আমরা এমনি বুঝতে পারি। আচ্ছা, এবার আসছে আমি যাদের হিলিং করি ফেসবুকে থেকে, যারা জয়েন করেছেন, আপনাদের আমি কিভাবে গাইড করি যে আপনার অরা স্ক্যানিং বলে। তাই ভাই, যারা যারা এই সমস্ত মন্তব্য করছেন উইথ চ্যানেল ওনার, মেডিটেশনের মাধ্যমে কি হতে পারে সেটা তন্ত্র না, জিনিসটা এইটুকুনি নয়। কিন্তু ওই একটা পঞ্চমুণ্ডী আসন আর একটু ওই কি বলবো কস্তুরীর গন্ধ শুঁকে তন্ত্রকে বিচার করা যায় না। ঠিক আছে, তন্ত্র যদি তাই হতো তাহলে তো অলিতে গলিতে তন্ত্র সাধক ঘুরে বেড়াতো। আর রিয়েল তন্ত্র সাধক আমরা নই। রিয়েল তন্ত্র সাধক, এই যে ভিডিওতে বলা হচ্ছে না রিয়েল তন্ত্র সাধক, তো সেই রিয়েল কথাটার অর্থ আমরা যদি বুঝি, তার সঙ্গে আমরা দেখা করতে পারবো না, সে দেখা করতে চাইলে সে ডেকে পাঠাবে। আমরা তো আমাদের রুজি রোজগার চালানোর জন্য চ্যানেলে আসি বা এই সমস্ত ব্যাপারগুলো করি। আমি আমাকে নিয়েও বলছি, কারণ আমি তো ফ্রি অফ কস্ট কাজ করছি না সেই হিসাবে। সেই জন্য এই রিয়েল বা মেডিটেট যার সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেই সম্পর্কে মানুষকে উল্টোপাল্টা বুঝিয়ে লাভ কি আছে। মেডিটেশন এমনই একটা টুল, ঠিক আছে, মেডিটেশন এমনই একটা টুল যেটা ইউনিভার্সের সঙ্গে যে কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করা যায়। আর সেই ক্ষমতাটা গুরুর কৃপায় আমার মধ্যে আছে। সেটা আমি কাউকে এভিডেন্স শো করে বেড়াবো না যে দেখুন আমি বিশাল, আমি বিশাল, আমি বিশাল। সো কিসে কি হয়, বাড়িতে বসে ট্রিটমেন্ট হয় কি না, না কি হয় না হয় সেটা আগে জানতে হবে, তারপর কমেন্টস করতে হবে দাঁত কেলিয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা, কারণ আমি আপনাদের দেখবেন অরা স্ক্যান যখন করি বাড়িতে বসেই, যখন হিলিং এনার্জি পারি আপনারা মেহসুস করতে পারবেন এনার্জি আপনার শরীর থেকে ফ্লো হচ্ছে। দিসকে বলা হয় ডিস্টেন্স হিলিং, মহাবিদ্যা ডিস্টেন্স হিলিং বা রেইকি ডিস্টেন্স হিলিং। তো যারাই হিলার, অরিজিনাল হিলার, তারা অরার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটা ছবির মাধ্যমে স্ক্যান করতে পারে ইনস্ট্যান্টলি। তার জন্য প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হয়। ওই মানে কি বলবো, একটা চ্যানেল চালিয়ে সেটাকে বোঝানো খুব মুশকিল হয়। ঠিক আছে, এবার আসছি যে পাবলিকদের ব্যাপার। আপনারা আমাকে বা যারা যারা মন্তব্য রাখছেন আমাকে কতটা চেনেন? খালি কিছু পডকাস্ট, একটা দুটো পডকাস্টে দেখেছেন, আমি গুনে আপনাদের বলে দিচ্ছি ফ্রেন্ডস যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন। হরার মাইন্ড আর একটা ইউটিএস এ আমার মধ্যে 1 2 3 4 4টে ভিডিও আছে। আর গল্পওয়ালাতে একটা ভিডিও আছে। তারপরে স্লট ছিল, আমি যাইনি, কারণ পডকাস্টে যাওয়া মানে আমার মনে হয় যে নিজের ইনফরমেশনকে আমি বেচতে যাচ্ছি, আমার কাছে কোনো কাজকর্ম নেই, আমাকে দেখো, আমাকে প্রমোট করো ইত্যাদি। হ্যাঁ, তখন গিয়েছিলাম একটা কোন মানে ভালো লেগেছিল মানে সম্পর্কে, কিন্তু আজকে তো সেই সম্পর্কে এবার ব্যাপারটা এবার বুঝে দেখুন, একজন ফেক মানুষ আমি, ঠিক আছে, রাইট? তো সেই ফেক মানুষের ভিডিও কিন্তু এখনো চ্যানেলে রয়েছে। কি করে থাকে? কারণ এই সমস্ত চ্যানেলগুলো না জাস্ট খালি ইনফরমেশন দেওয়ার জন্য, কোনটা ফেক কোনটা ঠিক সেটা ক্যারি করে না। আসলে হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম, এই কারণে ভিডিওগুলো রয়েছে সেখানে তো ভিউজ আসছে, আর ভিউজের থেকে এইটা আসছে, তাই না? আমি যদি ফেক হই তাহলে আমার ইনফরমেশনটাও ফেক, তাহলে সেইখানে একটা এত বড় রেপুটেড চ্যানেলগুলোতে থাকবে কেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ গিয়ে ভিজিট করছে। আমি তো 3,000 3,500 সাবস্ক্রাইব মানে ফলোয়ার্স নিয়ে এখানে বসে ভিডিও করছি আপনাদের সামনে, আর ইউটিউবে হয়তো 399 সামথিং। তো বাচ্চা আমি এখন, মানে ডিজিটালের দিক দিয়ে অনেক বাচ্চা সেই হিসাবে বলি। সো আমার মনে হয় যে না, কারোর সম্পর্কে কিছু বলবার আগে একটু জানুন। ওই একজন কমেন্টস করলো, তার দেখা দেখে মানে হারাধনের সব 10টা ছেলের একটা কথা আছে না, ব্যা 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 বলে চেঁচাতে লাগলো এক বাবাকে দেখে, এরকম ধরনের কি একটা ঘটনা আছে। সেইরকম দেখে মনে হচ্ছিল চ্যানেলটা যারা মানে ফলোয়ার্স বা বলুন সাবস্ক্রাইবার বলুন, মানে কমেন্টস করতে উৎসুক থাকে। জানলো না, বুঝলো না, কিছু না, খালি মানে। আর ব্যাপারটা চালাকিটা কোথায় হয়েছে, চালাকিটা বোঝবার চেষ্টা করুন ফ্রেন্ডস। নাককেলি তো বলে দিয়েছে তোমার চ্যানেলে এসেছিল, আমার চ্যানেলে এসেছিল, হয়ে গেল। তারপর আজ যাচ্ছি কাল যাচ্ছি মানে এরকম ভাবে বলে না। তারপরে তাকে যদি আমি জিজ্ঞেস করি না, কই আপনার নাম তো বলিনি কিছু, বা তোমার নাম তো কিছু বলিনি, কিন্তু আলটিমেট বলে দিল। দেওয়ার পর যদি সেরকমই না হতো তাহলে পরের পর যে কমেন্টস গুলো আসছে সেখানে তো রুখতে হতো। আর সব থেকে বড় ডাউট হচ্ছে আমার এখানে, ডাউট বলতে আপনারাও চিন্তা করে দেখুন, আপনারাও তো বেশি বুদ্ধিমান।
একজন ফেক মানুষের ইনফরমেশন চ্যানেলে থাকবে কেন? আমি ফেক, আমার মানে পেজটাও ফেক, ইউটিউবও ফেক, সেই জন্য আমি মানুষকে মিসগাইড করছি, সব ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। একটা এত বড় চ্যানেলে, কারণ এই সমস্ত চ্যানেলে না কিছু যায় আসে না। ব্যাপারটা কি হবে বলুন তো, ওই হরর মাইন্ডসে আবার নেক্সট উইকে একটা ভিডিও আসবে, আবার লোক ভুলে যাবে। মানে যেরকম হয় না যে কিছু ইনসিডেন্ট হলো, আর্থকোয়েক হলো বা কিছু হলো বা ন্যাচারাল ডিজাস্টার হলো, খুব আমরা খবরে জানিস তো এখানে এই হয়েছে, জানিস তো ওখানে হয়েছে, সব কিছু আলোচনা হলো, আবার পরের একটা নিউজ হলো, সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। ঠিক আছে, তা আপনি ভাই ঠিকই বলছেন যে মহাদেবের মানে বাবার হাতে ছেড়ে দিতে নিশ্চয়ই, মানে আজ আছে আজকে আবার কালকে ধামাচাপা হয়ে যাবে। আবার এই মানুষগুলোই যখন বিপদে পড়ে, তবে ভালো করে বারণ করে রাখছি, যারা হরর মাইন্ডস থেকে এই সমস্ত পরে শুনবেন বা দেখবেন, রিকোয়েস্ট করছি ভুল করে আমার কাছে আসবেন না। যদি জানতে পারি আপনি এই দুটো চ্যানেল থেকে এসছেন, আমি আপনার কেস কখনোই নেব না, কারণ তখন স্টেটমেন্ট বদলে যাবে, না না আমি তো কিছু বলিনি, আমি রিচ জাস্ট খালি, তখন এরকম অনেক রকম জিনিস গল্প হবে। সেই জন্য ফ্রেন্ডস, আমার মনে হলো একটা রিপ্লাই দেওয়া উচিত। আমি ফেক মেনে নিলাম, চ্যানেলে ভিডিও কেন করছে এটা আমার প্রশ্ন। দুটো চ্যানেলে, একটা চ্যানেলে একটা ভিডিও, মানে যার বাড়িতে আমি গেছিলাম তার চ্যানেলে আমার একটাই ভিডিও আছে, আর যার চ্যানেলে এই ঘটনা ঘটেছে তার চ্যানেল আমার 4টে ভিডিও রয়েছে। তো এই 4টে ফেক ভিডিও কেন রয়েছে, এটা আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কেন রয়েছে এখানে ভিউজ, তার মানে ভিউজ পাওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ফেসবুক পেজ বানানোর পর থেকে না অনেকগুলো অফার এসেছিল ফ্রেন্ডস, আমার চ্যানেল স্যার আসুন একটু কথা আলোচনা হবে, পডকাস্ট হবে। আমার মনে হয় আমার মেন ইনফরমেশন, আমি আমার কাছে একটা পেজ আছে, আমার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে যদি দুটো ভিউ হয় আমি আমার ইনফরমেশন আমার চ্যানেলে বা আমার পেজে আমি শেয়ার করব। আমি অপরের পেজে শেয়ার করে তার ইনকাম গ্রোথ কেন করব, বা আমি নিজেকে বেচতে বসিনি। এখন বলবেন কি সবাই যারা যাচ্ছে তারা কি ব্যস্ত? না 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 না, আমি কারোর কথা বলছি না, আমি নিজের কথা বলছি। আমি কে কোথায় কি করছে আমার কোনো তার সঙ্গে পড়বার কোনো ইচ্ছা নেই, জানবার ইচ্ছা নেই, আমি নিজের মতন থাকি। এবার আসছি ব্যাপারটা, আর একটা ব্যাপার, আচ্ছা আমি তো ফেক, শুধু পয়সার জন্য কাজ করি, কিছু এভিডেন্স আছে আমার কাছে, দরকার পড়লে শো করতে পারি। নাগের বাজার আমি একটা কেস হ্যান্ডেল করেছিলাম, পজিশন কেস এবং ব্ল্যাক ম্যাজিক কেস। সেখানে আমি নিজে যজ্ঞের জিনিস নিয়ে গিয়ে যজ্ঞ করেছি, প্রমাণ রয়েছে, এক দানা পয়সা, 4 আনা পয়সা নিইনি। তো তারা তো বেশ ভালো আছে, জানি না যে তারা কমেন্টস করবেন কি করবেন না। তার আর একটা কেস আমার কাছে এসে পড়ে রয়েছে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্রিতে না এই মেডিটেশনে বসেই অনেক কিছু দেখার পর মানুষকে আমি অ্যাডভাইস দিয়ে থাকি যে দিদি আজকে আপনার এই সময় থেকে এই সময় অ্যাক্সিডেন্ট আছে, একটু সাবধানে চলবেন, বা এরকম করে থাকি। সেই জন্য মেডিটেশন পাওয়ার নিয়ে না দাঁত কেলিয়ে লাভ নেই, আগে জিনিসটা বুঝুন। আর এই তন্ত্র মানে রিয়েল তন্ত্র, রিয়েল তন্ত্র, রিয়েল তন্ত্র মানে ওই গলার হার, পঞ্চমেন্দ্রিয় আসন, ওগুলো একটা স্টেজ, আসল তন্ত্র তো অন্য কথা বলে। তার প্রমাণ আমি দিতে চাই না, তার ইচ্ছেও নেই। আমি একজন মহাবিদ্যা হিলার, হিলিং এর মাধ্যমে মানুষের সেবা করে থাকি। কারো দেরি হয়, কারো দুটো, এখানে দুদিন আগেই দেখবেন হিলিং এ কমেন্টস এসছে, 5 মাস ধরে কি অবস্থা ছিল, 5 মাস পরে সে এখন একটা মহাদেবের কৃপায়, মহাকালের কৃপায় গাড়ি করে মানে উপার্জনের একটা রাস্তা খুঁজে পেয়েছে। তাহলে আমি এখনো হিলিং করছি। সেখানে বলেছি যে মানে এরকম অনেক কেস থাকে যাদের একদম কিছু জিরো। আমি এই যে শুরুতে বললাম না, যখন তখন আমি সোশ্যাল মিডিয়াতে প্রথম করছি, লোক জানাজানি হয়েছে, ডেকে পাঠিয়েছে, গিয়েছি, 1 পয়সাও নিইনি। কেন? সেখানে তোমার কোনো নাম হয়নি, কিন্তু তারা তো সুস্থ আছে, সেই প্রবলেম থেকে তো উঠেছে। 1 নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এবার আসছি অন্য দিক দিয়ে, যদি এইটার জন্যই সবকিছু করে বেড়াতাম না, তাহলে এই এই ফিল্ডটা তো ছেড়েই দিন, পাখির ফিল্ড থেকে আমি একজন বার্ড সাইকোলজিস্ট, দিনে অন্তত 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারি। মুদিখানার দোকান নয়, কিন্তু সেখানে 1 নয়া পয়সাও নিই না। পাখির জন্যে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বা ডাইরেক্ট কল করে, অন্য নাম্বার আছে তার জন্য। হ্যাঁ, এখানে আমার একটা মেম্বারশিপ হালকা আছে, যারা যারা মনে হয় যে এটা চিকিৎসা বেটার পাচ্ছে, জুড়ে থাকতে হবে, তারা বলে দাদা আপনার মেম্বারশিপ চার্জ কত, আমি মেম্বারশিপটা নিতে চাই, কোনো জোর জবরদস্তি নেই। তো এবার বলুন আপনারা, কবে একটা মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন কেস হ্যান্ডেল করব, কবে একটা রিচুয়াল করব, সেখানে ধান্দা না করে বাকি ফিল্ডে তো হেভি পয়সা আমার, কিন্তু মন চায় না। সেই জন্য বুঝে শুনে কমেন্ট পাস করার চেষ্টা করুন, দাঁত কেলিয়ে না বুঝে কোনটা রিয়েল কোনটা ফেক। মানে এরকমও একটা ব্যাপার হলো, একটুখানি বলে নিই,
সেটা হচ্ছে আমি একটা ডাক্তারের কাছে গেলাম, আমি সেদিকে মানে এটার সঙ্গে মিলছে না তবুও বলছি, ডাক্তারটা হয়তো মাসকাট মানে গেছে, ডাক্তারটা হয়তো চিকিৎসা করতে পারেনি বা চিকিৎসা হয়েছে ঠিক মতন সারেনি, তার মানে সেই ডাক্তারটা ফেক হয়ে গেল। মানে এটা বোঝায় মানে অদ্ভুত ধরনের না মানুষের চিন্তাধারা, মানে রিয়েল ফেকের তো পার্থক্যই বোঝে না এরা। এরা যারা মেডিটেশন নিয়ে, আপনারা বুঝতে পারছেন যারা ফেসবুক ফলোয়ার্স আমার, মেডিটেশনের কি তাকাত আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেখানে আমাদের পঞ্চতত্ত্ব পঞ্চবায়ু অ্যাক্টিভ হয়, সাত চাক্রা অ্যাক্টিভ হয়, সেই মেডিটেশনকে বলছে কিছুই না, মেডিটেশনের মাধ্যমে এরকম হতে পারে নাকি? আলটিমেট কিন্তু আমি আপনাদের সঙ্গে মেডিটেশনের মাধ্যমে অরা স্ক্যানিং করে, যেটা বলবার তাদেরই বলে থাকি যারা এখন হিলিং চলছে। তো আমি এই জায়গাটা এখানেই শেষ করছি। এরপরে যদি আর কিছু হয় তো আমাকে এবার লিগ্যাল স্টেপ নিতে হবে। অনেক রকম সাইবার ক্রাইমের ব্যাপার আছে, হ্যারাসমেন্টের ব্যাপার চলে যাবে। আর তৃতীয় হচ্ছে যদি ফেক মানুষের ফেক ইনফরমেশন চ্যানেলে কেন রয়েছে, চ্যানেল থেকে আগে ডিলিট করা হোক। আপনাদেরও বলছি যারা ওই চ্যানেলের ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার, আপনারা বলুন, কারণ আমি যদি ফেকই হই তাহলে ফেক ইনফরমেশন কেন রয়েছে? আর যারা যারা প্রশ্ন করছেন না, লাস্টে শুরুতে বলা উচিত ছিল যে কোন তান্ত্রিক, কোন কি এই ইত্যাদি বলুন। আমি সেই তান্ত্রিক, আমার নাম হচ্ছে শান্তনু দাস। দেখি কত একটা চ্যানেল কতটা ডাউন করতে পারে আমাকে। নমস্কার, হর হর মহাদেব।